আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগকে পুনরায় শক্তিশালীভাবে ফিরিয়ে আনার পরিকল্পনা শুরু করেছে ভারত। ইতিমধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক রুদ্ধদ্বার বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রিয় দর্শক, পুরো রিপোর্টটি উপস্থাপন করছি, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এদিকে পালিয়েও বাঁচার পথ পাচ্ছেন না শেখ হাসিনার এমপি মন্ত্রীরা। আরও থাকছে এমন কোনো শক্তি নাই জনগণ থেকে বিএনপিকে বিচ্ছিন্ন করবে বলে মন্তব্য করলেন মোহাম্মদ শাহজাহান। এবং সর্বশেষ জানিয়ে দেব কাজে যোগ না দেওয়ায় পুলিশ সদস্যদের আইনের আওতায় আনা হবে, স্বরাষ্ট্র উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ভারতের রুদ্ধদ্বার বৈঠকে আওয়ামী লীগের পুনর্বাসন পরিকল্পনা। বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগকে পুনরায় শক্তিশালীভাবে ফিরিয়ে আনার পরিকল্পনা শুরু করেছে ভারত। ইতিমধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক রুদ্ধদ্বার বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে ভারতের বাংলাদেশ বিষয়ক বিশেষজ্ঞ, সাংবাদিক, অবসরপ্রাপ্ত এবং বর্তমান কূটনৈতিকরা অংশগ্রহণ করেন। বৈঠকের প্রধান আলোচ্য বিষয় ছিল বাংলাদেশে চলমান ভারতীয় প্রকল্পসমূহ এবং আওয়ামী লীগের পুনর্বাসন। প্রথমেই বাংলাদেশে চলমান ভারতীয় প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা হয়। প্রকল্পগুলোর সফল এবং বাধাহীন বাস্তবায়নের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি শেখ হাসিনা সরকারের সাথে ভারতের স্বাক্ষরিত সমঝোতা সড়কগুলো পুনর্বিবেচনা করা হলেও সম্পাদিত চুক্তিগুলো থেকে সরকার যেন সরে না যায় সে ব্যাপারে সতর্ক করা হয়। অনুষ্ঠিত এই বৈঠকের মিনিটস অব দ্য মিটিং জার্মানি ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য মিরর এশিয়ার হাতে পৌঁছেছে, যা তারা প্রকাশ করেছে। এছাড়া সাংবাদিক ও একাধিক বিশিষ্ট অধ্যাপককে আমন্ত্রণ জানানো হয়েছিল মতামত দিতে। বৈঠকে আলোচনার মূল কেন্দ্র ছিল আওয়ামী লীগকে পুনর্বাসন পরিকল্পনা। বৈঠকে উপস্থিত একজন প্রতিনিধি উল্লেখ করেন যে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে যদি নির্বাচন হয় তবে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা প্রবল। তবে বিএনপি ক্ষমতায় এসে রাজনৈতিক জনপ্রিয়তা হারাতে পারে এবং বাংলাদেশের দ্বিদলীয় রাজনৈতিক বাস্তবতায় তখন জনগণের সমর্থন আওয়ামী লীগের দিকে ঘুরে যাবে। আলোচনায় শেখ হাসিনার 2009 সালের বিজয়ের উদাহরণ তুলে ধরা হয়। ভবিষ্যতে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় ফেরানোর জন্য বর্তমানে চলমান সংস্কার প্রক্রিয়া এবং আসন্ন নির্বাচনে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়। বৈঠকে একজন থিম ট্যাঙ্ক প্রতিনিধি বাংলাদেশে গিয়ে ভারতের অরাজনৈতিক বন্ধুদের পরামর্শ নেওয়ার প্রস্তাব করেন, যাতে আওয়ামী লীগের পুনর্বাসন পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করা যায়। একজন গোয়েন্দা কর্মকর্তা জানান, 5 আগস্টের আগে এবং পরে দিল্লি, কলকাতা ও আগরতলায় আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাদের একজন গোয়েন্দা কর্মকর্তা জানান 5 আগস্টের আগে এবং পরে দিল্লি, কলকাতা ও আগরতলায় আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতারা আশ্রয় নিয়েছেন এবং তারা ভারতের সাহায্য চেয়েছেন সংগঠিত হতে। তবে ভারতে আওয়ামী লীগকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার অনুমতি দিতে হলে অল পার্টি পার্লামেন্টেরিয়ান কমিটির অনুমোদন প্রয়োজন হবে। বৈঠকে উপস্থিত একজন বিশেষজ্ঞ উল্লেখ করেন, 1971 সালেও আওয়ামী লীগ ভারতে বসে দল পরিচালনা করেছে। কলকাতা ও আগরতলায় তারা মিটিং করেছে। এমনকি নেপালের কমিউনিস্ট পার্টি কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিবেশী দেশের রাজনৈতিক দলগুলোর সংকটকালে ভারতের দলীয় কর্মকাণ্ড চালানোর ইতিহাস নতুন নয়। তিনি ভারতে আওয়ামী লীগকে সংগঠিত হওয়ার অনুমতি দেওয়ার পক্ষে মত দেন। তবে বৈঠকে অংশগ্রহণকারী অবসরপ্রাপ্ত এক কূটনৈতিক সতর্ক করেন যে ভারতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম যেন গোপনে হয় এবং তা গণমাধ্যমে প্রকাশ না পায়। অন্যথায় ভারতের বর্তমান সরকারের সাথে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। তিনি আরও যোগ করেন, 2014 সাল থেকে হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার অভিযোগ ভারত অস্বীকার করলেও আওয়ামী লীগ নেতারা প্রকাশ্যে এ বিষয়ে গর্ব করছেন। এ কারণে আওয়ামী লীগের নেতাদের যথাযথ দিক নির্দেশনা দেওয়ার প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। পালিয়েও বাঁচার পথ পাচ্ছেন না ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের এমপি মন্ত্রীরা। দিশেহারা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। যারা দেশ থেকে পালাতে পেরেছেন তারাও পড়েছেন মহাবিপদে। বাতিল হয়েছে পাসপোর্ট, এমনকি রাজনৈতিক আশ্রয়ের পথ বন্ধ। এই মহাবিপদ থেকে কে তাদের উদ্ধার করবে, এটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়ে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগের অনেক নেতামন্ত্রী এবং সংসদ সদস্য দেশ ছেড়ে পালিয়ে গেছেন। গ্রেপ্তার অসংখ্য মন্ত্রী, সংসদ সদস্য।
বাদ যায়নি উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও দলটির শীর্ষ পর্যায়ের নেতারাও। যারা পালিয়ে গেছেন তারা বেঁচে গেছেন এমনটা যদি ভেবে থাকেন তাহলে এটা হবে বিশাল ভুল। কারণ এরই মাঝে হাসিনা সরকারের সাবেক মন্ত্রী এমপি ও তাদের পরিবারের সদস্যদের লাল পাসপোর্ট সহ 589 জনের পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। ফলে বাতিল পাসপোর্ট ব্যবহার করে কেউ বাংলাদেশ ত্যাগ বা পালিয়ে গেছেন তাদের তৃতীয় কোনো দেশ ভ্রমণ করতে পড়তে হবে মহাজটিলতায়। এমনকি বন্ধ হয়ে যাবে রাজনৈতিক আশ্রয়ের পথ। ধারণা করা হচ্ছে গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ এবং তার অঙ্গ ও সংগঠনের কয়েকশো নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়ে গেছেন। দেশের একটি শীর্ষ গণমাধ্যমের তথ্য মতে এরই মাঝে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম সীমান্ত পাড়ি দিয়েছেন। এছাড়া ছাত্রলীগের সাদ্দাম, ইনান, সহ ছাত্রলীগ যুবলীগের অনেকেই দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এছাড়াও বিতর্কিত পুলিশ কর্মকর্তা ও সাবেক ছাত্রলীগ নেতা বিপ্লব কুমার সরকারও লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে দেশ ত্যাগ করেছেন বলে খবর বের হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আগেই 3 আগস্ট রাতে পরিবার সহ দেশ ছেড়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাপস। সপরিবারে সিঙ্গাপুর চলে যান মোস্তফা কামাল। দেশ ত্যাগ করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ, আলোচিত সংসদ সদস্য শামীম উসমান। এরই মাঝে শামীম উসমানকে ভারতের মাজারে দেখা গেছে। এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাবেক মন্ত্রী রেজাউল করিম সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার দেশ ছাড়ার গুঞ্জন রয়েছে। গণমাধ্যমের তথ্য অনুসারে সাবেক এক মন্ত্রীর কাছ থেকে জানা গেছে উবায়দুল কাদের এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অবস্থান করছেন। গণমাধ্যমের তথ্য অনুসারে সাবেক এক মন্ত্রীর কাছ থেকে জানা গেছে উবায়দুল কাদের এখন সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে অবস্থান করছেন। এরই মাঝে বাতিল করা হয়েছে হাসিনা সরকারের সাবেক মন্ত্রী এমপিদের লাল পাসপোর্ট। এমনকি 14 দলীয় নেতাদের অনেকের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এসব বাতিল পাসপোর্ট ব্যবহার করে কেউ যেমন বাংলাদেশ ত্যাগ করতে পারবেন না, অন্যদিকে যারা এরই মাঝে দেশ ছেড়ে পালিয়ে গেছেন তারা তৃতীয় কোনো দেশে ভ্রমণ করতে ঝামেলায় পড়তে হবে। এমনকি নির্বিঘ্নে চলাফেরাও করতে পারবেন না। আবার বৈধ পাসপোর্ট না থাকায় অন্য দেশের রাজনৈতিক আশ্রয়ের পথ বন্ধ হয়ে যাবে। সূত্র থেকে জানা গেছে শেখ হাসিনারও ভারতের বাইরে অন্য কোনো দেশে যাওয়া কঠিন হয়ে পড়বে। শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রায় প্রতিদিনই কেউ না কেউ গ্রেপ্তার হচ্ছেন। এরই মাঝে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, সাবেক মন্ত্রী মাহবুব আলী, এছাড়াও সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলের শাহরিয়ার কবির, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও শেখ হাসিনার সাবেক উপদেষ্টা তৌফিক ইলাহি। এছাড়াও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হয়েছেন সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি, সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, সাবেক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন গ্রেপ্তার হয়েছেন। সাবেক সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের যেমন অনেকেই গ্রেপ্তার হয়েছেন, আবার গ্রেপ্তার হয়েছেন অনেক সাবেক সরকারি কর্মকর্তা। এদের মাঝে সাবেক 2 আইজিপি এবং শহীদুল হক সহ বেশ কয়েকজন পুলিশের কর্মকর্তাকেও গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আলোচিত সেনা কর্মকর্তা ন্যাশনাল টেলিকমিউনিকেশনের মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে